স্টার্ট। আসসালামু আলাইকুম আমার ফেসবুকের সকল প্রাণ প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আলিবাবা থিম পার্ক। এই যে আমার সামনে আমার বন্ধু জনাব মোহাম্মদ রাকিবউদ্দিন সাহসী সহকারী শিক্ষক, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। তারই অনুপ্রেরণা, সে এই ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গা দেখিবে আর এই মুখ ধরিয়া এই চলি আসিমু আমরা। এখন আমরা আছি আলিবাবা থিম পার্কে। এটা একটা ওয়ান্ডারফুল ভিউ, আলিবাবা থিম পার্ক। এই আলিবাবা থিম পার্কটি রংপুর তিস্তা নদীর কোল ঘেঁষে অবস্থিত। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনারা যদি এখানে আসেন তো আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আহা কি অপূর্ব দৃশ্য। এই আলিবাবা থিম পার্কের পাশেই এই যে সামনে দেখা যায়, এখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার স্টেশন আছে। আলিবাবা থিম পার্ক, আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য এই ভিডিওটি দেওয়া। আমি সবচেয়ে বেশি আমাকে যে জিনিসটা আন্দোলিত করেছে সেটা হচ্ছে এই যে তিস্তা নদী। তিস্তা নদীর এই বাতাস, ঝিরিঝিরি বাতাস, তিস্তার বুক ভরা পানি, ছোট ছোট নৌকা, আপনারা আমার সাথেই থাকবেন। আমি যতদূর সম্ভব আপনাদের এই আলিবাবা পার্কটি ঘুরে দেখাবো। তো এই পার্কটি সম্বন্ধে, এই পার্কের যে সিকিউরিটি গার্ড আছে তার সাথে আমি কিছু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম কি? আমার নাম বাবু মিয়া। চাচা এই আলিবাবা পার্কের মালিক কে? মালিক হলো লালমনিরহাট। হ্যাঁ, নাম হলো ইয়ার আলী। আচ্ছা, এটা এই ইউনিয়নটার নাম কি? হলো নাটশালা ইউনিয়ন। থানা হলো সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলা না? সুন্দরগঞ্জ থানা। তো মোটামুটি আপনাদের এখানে ভালোই দর্শনার্থী হয়। বাতাস চাষা বাতাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্রবেশ করি আলিবাবা থিম পার্কে। আমার সামনে এই যে আমার বন্ধু রাকিবউদ্দিন শাহ। আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ রাকিব শাহ, সহকারী শিক্ষক, সাহসী, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর নীলফামারী। আর বরাবরের মতো আমার প্রাণপ্রিয় বিন্দু মিয়া, আদর্শ বালিকা নিকেতন, সৈয়দপুর নীলফামারী। তো আমরা দুইজনে আসছি বরাবরের মতো একটা নতুন একটা পার্ক দেখার জন্য। তো পার্কটার নাম হলো আলিবাবা থিম পার্ক। আসলে সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশ হলো আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো এই নদীর কাছে এই পার্ক। তিস্তা নদীর পাশেই কিন্তু এই পার্কটা অবস্থিত। সবচেয়ে মনোরম পরিবেশ এটা। সবচেয়ে বেশি প্রকৃতি প্রেমী যারা, তারা এই পার্ক সবচেয়ে বেশি ভালোবাসবে। অবশ্য যারা প্রকৃতিকে ভালোবাসে, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই যে নদী, তিস্তা নদীর এই যে অপরূপ সুন্দর, এর কাছেই একটা পার্ক একটা তৈরি হয়েছে। তো আমি আশা করব আমার বাসা যেহেতু সৈয়দপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক যে শিক্ষা সফর বনভোজন, তো বনভোজনের একটা প্লেস, এটা খুবই সুন্দর একটা প্লেস। তো আমি স্কুলে গিয়ে আমি সুপারিশ করব এই পার্কটা দেখার জন্য। সবচেয়ে বেশি ভালো হলো স্কুলের শিক্ষার্থীদের জন্য, সবচেয়ে এই পরিবেশটা সবচেয়ে বেশি ভালো। তো ঠিক আছে, আমরা এখন এই পার্কের এই সিকিউরিটি গার্ড এই চাচার সঙ্গে ইতিমধ্যে আমরা পরিচিত হলাম। তো আমরা এখন ভিতরে প্রবেশ করি, দেখি আসলে পরিবেশটা কীরকম। চলি, বিসমিল্লাহ। এই যে ঢুকে গেলাম
এই যে দ্য সাইট। এটা কি দেখা যায়? সবচেয়ে এক কথায় যে যতজন পার্ক আমি ঘুরছি তার চেয়ে সবচেয়ে পছন্দের এই যে ফোয়ারাটা, এই ফোয়ারাটা আমি আর অন্য কোথাও কিন্তু দেখিনি। এইটা একেবারে নতুন, অনেকগুলো আমি পার্ক ঘুরছি, তার মধ্যে এটাই আমাকে সবচেয়ে স্পেশালিস্ট লাগলো। আল্লাহ তাআলার অপরূপ যে ৯৯টি যে নাম, এই নাম খচিত এটা একটা ফোয়ারা একটা তৈরি হচ্ছে। তাই তো এই তো দেখা যায়। আলহামদুলিল্লাহ একটু ভিতরে যাই। এখানে আছে আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের মুরাল। দেখুন এনাদের চিন্তা চেতনা দেখুন, খুব সুন্দর করে একটু মুরাল করেছে। পাশেই রেস্ট হাউস, রেস্ট হাউস আচ্ছা, দ্য ইম্পর্টেন্ট। কেউ যদি এখানে আসেন, কেউ যদি থাকার উদ্দেশ্যে আসেন, তো এইখানকার পরিবেশটা তো এত সুন্দর। আর এখানকার যে নিরাপত্তা বলতে যে এখানকার সিকিউরিটি গার্ড বলেন, নিরাপত্তা বলেন, খুবই চমৎকার। এখানে অভিযোগ দেওয়ার মতো কোনো উপায় নেই। আর সবচেয়ে আরও ভালো হইল যে এখানে নামাজ পড়ার কিন্তু যে ঘর, এই ঘরগুলো কিন্তু আছে, আপনারা এসেই নামাজ পড়তে পারবেন। নামাজের একটা সুব্যবস্থা কিন্তু একটা করা হয়েছে কিন্তু। তো আসলে আমরা চেষ্টা করি যে নিত্য নতুন জায়গার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। তো আসলে আপনারাও আসবেন, যে ভালো লাগবে আর কি। আমার যেহেতু ভালো লাগছে, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে, আপনারা আসবেন। দেখাই আমাদের এবং আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুদের দেখাই এটা কি এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এটা কি এটা হইলো আলিবাবা থিম পার্ক। এটাও একটা মুরাল আর কি। এটা পুটিক, এদের একটা পুটিক আছে। ওই পুটিক দিয়ে ওদের যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটাকে এটা ডিম নাকি না, এটা হলো এদের নিজস্ব প্রতিষ্ঠানে। এটা পুটিক না, আমার তো ডিমের মতো লাগে রে ভাই। প্রত্যেকটা পার্কের নিজস্ব একটা প্রতীক থাকে, সেই প্রতীকটা এই পার্কের প্রতীক হলো এটা। এই তো আমরা লাভ গেট, মেইন রোডে চলে গেলাম। এই লাভ গেট কিন্তু নীলফামারী আরেকটা যেটাকে বলা হয় নীল্যান্ড পার্ক। পার্কের আদলে এই লাভ গেটটা তৈরি করা হয়েছে। লাভ এর আগে কিন্তু এই লাভ গেট কিন্তু অনেক জায়গায় আমি দেখছি। তার মধ্যে আমার বাসা যেহেতু নীলফামারী নীল্যান্ড পার্ক যেটাকে বলা হয় শিশু পার্ক, এই শিশু পার্কেও কিন্তু এই লাভ গেট কিন্তু আছে। তো এখানে এসেও এই গেটটা আমরা দেখা পেলাম। তো সবথেকে বেশি ভালো লাগতেছে যে এখানে গাছপালা সবুজের সমারোহ সবচেয়ে বেশি। কিন্তু পাশে কি এর পাশে হইলো এটা একটা ধাবা দেখি, খাওয়ার জায়গা। এটা খাওয়ার জায়গা, এটা একটা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট কিন্তু এখানে আপনারা আসবেন, দেখেন অনেক সবচেয়ে বেশি সুন্দর হলো এখানকার পরিবেশটা কিন্তু অনেক মনোমুগ্ধকর। দেখেন যে বসার সিস্টেমগুলো কিন্তু খুবই চমৎকার। আর এখানে এসে যেহেতু আমরা খাইছি, তো আসলে খাবারের পরিবেশনটাও সবচেয়ে বেশি সুন্দর আর কি। তো দেখেন এখানকার যে এই যে টেবিলটা, দেখেন টেবিলটা কিন্তু বিদেশিদের আদলে কিন্তু এটা তৈরি করা হয়েছে, গাছের তৈরি করা হয়েছে। এই দেখেন টেবিলটাও কিন্তু একটা ইউনিক ডিজাইন। এটা একটা স্পেশালি গাছের গোড়া কেটে না। এটা বড় গাছের গোড়া থেকে এটা মূলত তৈরি করা আর কি। গোড়াগুলো দেখেন, এই টেবিল দেখেন গোড়া, এই পুরা গোড়া এটা কিন্তু গাছের গোড়া। এটা কি গাছ রে? বট গাছের শিপা দেখেন। এটা বট গাছে। আসলে এখানকার পরিবেশ সবচেয়ে, আমি এখানকার পরিবেশ সবচেয়ে সুন্দর, মনোমুগ্ধকর। মানে একটু ইউনিক কোয়ালিটির নাকি, সচরাচর কোথাও দেখা যায় না। সাধারণত এই কোয়ালিটি আর অন্য কোথাও আপনারা পাবেন না। এখানে এসেই আমি দেখছি। ঠিক আছে,
আমরা এখন এই বাইরে রেস্টুরেন্ট থেকে আমরা এখন একটু বাইরে যাই। আমরা বাইরের পরিবেশটা একটু দেখি। আচ্ছা, আমরা এখন বাইরের পরিবেশে চলে যাব। আপনারা যারা লাইনে আছেন একটু লিখে ক্লিয়ার করবেন যে ছবি কেমন দেখা যায় এবং সাউন্ড শোনা যায় কিনা। আমরা আলিবাবার ভিতরে মেইন রাস্তা ধরে যাচ্ছি, পাশে সারিবদ্ধ গাছ, এর পাশে এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? উট পাখি, উট পাখি, পাখি, উট পাখি। এই পাখি যে পাখি উঠতে পারে না কিন্তু নাম হইল উট পাখি। পাখিকে এর নাম বলো হইলো উট পাখি। পাখি উঠ, পাখি উঠ, এ পাখি উঠ। হ্যাঁ, পাখি ওঠে না তো? উঠবে না। হ্যাঁ? এই এই পাখির ডিম ওইটা। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উট পাখির ডিম ওটা। যাই হোক, রকিব অনেক সময় হয়ে গেল, একটা গান দাও। এইখানে সুন্দর পরিবেশ আছে। সাগর শ্বাসে আর ঢেউ বেশামাল, আহা, অসহায় আমি ঘর কি যে মায়ায়, মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্দারি তোরি পার করো হে এখন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উপমা তোমার কেউ দেখেনি কখন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন, সম্রাট মুকুট তব শিবে তো শিবে, দুজাহানে তুমি তো এমনই রাজন, উপমা তোমার কেউ দেখেনি কখন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। আসসালামু আলাইকুম। আসলে যে সৃষ্টিকর্তার যে এই যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যের উদ্দেশ্যে আমার এইটা একটা গজল আর কি। তো গজলটা মূলত এই যে আমাদের যে তিস্তা নদী, এই গজলটা মূলত এই তিস্তা নদীকে উৎসর্গ করার জন্যই আমার এই গজল গাওয়া। ধন্যবাদ অনন্য। ও তিস্তা নদীর আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো গজল তিস্তা নদীরটা শুনু না। তিস্তা নদীর চিকন বালারে, জলপাই ধরে মোর থোকায় থোকায়। তারপরে কি? আচ্ছা অতটুকুই। আচ্ছা আমরা সামনে যাই। এই পাশে বিভিন্ন রকম রাইডস আছে। এই যে এটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের। মানে কোথায় রাইডস আর কি। মূলত এটা একটা ফ্যামিলি পার্ক আর কি। তো আপনারা এখানে এসে যে অসামাজিক কিছু কার্যকলাপ আপনারা দেখতে পাবেন না। তো নিঃসন্দেহে আপনারা কি ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আসতে পারেন। হ্যাঁ, এখন পর্যন্ত জোড়ায় জোড়ায় কাউকে দেখি নেই। হ্যাঁ, যেহেতু জোড়ায় জোড়ায় দেখি নাই, তো আমারও তো বাচ্চা আছে, বউ আছে, আর লজ্জায় তো আনতে পারি না যে জোড়ায় জোড়ায় যে বসে থাকে কেমন করে নিয়ে আসি। তো আসলে এখানে কি এখন পর্যন্ত দেখা যায়নি। তো আসলে যে এটা মূলত একটা ফ্যামিলি পার্ক আর কি। আপনারা আসবেন, ভালো লাগবে আর কি। মন কথা হইলো এটা কি? এটা হলো একটা ফ্যামিলি পার্ক। এটা কি উপর দিয়ে চড়ি ওদিন নামা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে পুল 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 পুল, লোহার পুল। হ্যাঁ, এটা দিয়ে চড়ি উপর দিন আমি।
হ্যাঁ আসেন আসেন আসেন। হ্যাঁ কেন এখানে কিন্তু ফলমূলও দেখা যায়। হ্যাঁ এটা কমলার এই কমলা? এটা কমলার গাছ, এটা কমলার গাছ, আমাদের কমলা? দেশীয় যে কমলা, এই যে কমলার গাছ আর কি। তো এখানকার সুস্বাদু হলো কি চায়না কমলার মতো আর কি সুস্বাদু আর কি। হ্যাঁ তো দেশে এখন এখন চলতেছে। আমাদের যে বিদেশের যে ফলগুলো আমাদের এখন দেশে অবশ্য হচ্ছে আর কি। এটা কি ওয়াচ টাওয়ার নাকি? না না হ্যাঁ তো এটাই তো, এই যে উপরে উঠে দেখা যায়। আরে এটা? বাহ! হ্যাঁ ওয়াচ টাওয়ার, ওয়াচ এই টাওয়ার। দেখেন ফিল নেন, ফিল আসে। দাঁড়াও দাঁড়াও, একটা ঘুরে দাও, হ্যাঁ? ক্যামেরাটা একটা ঘুরে দাও। দেখেন দেখেন পরিবেশটা দেখেন, শুধু মূলত পরিবেশটা বোঝানোর জন্যই আর কি। আপনারা আসবেন, এখানে আসবেন তো ভালো লাগবে আর কি। আমার যেহেতু ভালো লাগছে, আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো পরবর্তীতে, অবশ্যই নিয়ে আসবো। আর একটা কথা সেটা হইলো আমি কিন্তু শিক্ষকতার পাশাপাশি আমি একজন বাইকার্স আর কি। আমার পরিচয় হলো আমি একজন বাইকার্স। আমি বাইকার্স ক্লাব বাইক বিডির সদস্য, দেশি বাইকারের সদস্য, সৈয়দপুর বিডি রোলিং সদস্য, আর নীলফামারী বাইকার্সের সদস্য। তো আমি সকল বাইকারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সমস্ত পার্কে আসবেন, খুব ভালো লাগবে আর কি। তো এই মুহূর্তে আমি অবশ্য যে আমার যে বাইক বিডির যে টি শার্ট, এই টি শার্ট পরেই কিন্তু আমি কিন্তু এখানে আসছি। হ্যাঁ তো আমি সকল বাইকারদের আমি বলবো যে এই সমস্ত সুন্দর সুন্দর যে পার্কগুলো আপনারা ভ্রমণ করবেন। এর আগে অবশ্য যে সৈয়দপুর থেকে যে 0 পয়েন্ট আমরা ট্যুর দিয়েছিলাম আর কি। এই বাইক ট্যুরটা হলো দেশি বাইকার্সের ট্যুর আর কি। এ পর্যন্ত যে বিডি রুলিংস ক্রেজির এটা একটা সৈয়দপুরের যেটা এটারও একটা ট্যুর হয়েছে। তো মোটামুটি অনেক ট্যুরে হয়েছে। তো আমি বাইকারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে নিত্য নতুন নতুন জায়গা নিয়ে আপনারা আপডেট দিবেন। তো আমি আপডেট দিচ্ছি যে এটা যে রংপুর থেকে, এটার নাম কি, এটা যে তিস্তা নদীর পাড়ে একটা পার্ক অবস্থিত, আলীবাবা থিম পার্ক। আপনারা আসবেন, সুন্দরগঞ্জ সবাইকে, থানা, হ্যাঁ, সুন্দরগঞ্জ থানা আমন্ত্রিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আলিবাবা লিখে সার্চ দিলেই অসংখ্য ভিডিও পাওয়া যাবে। ট্রেন 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 এটা মূলত ট্রেন এরিয়া। ইনকু চলে ট্রেন, এই যে ট্রেন 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 চলছে, ট্রেনের বাড়ি কই? ট্রেনের বাড়ি সৈয়দপুর, ট্রেনের বাড়ি সৈয়দপুর, ট্রেনের বাড়ি কই মানে ট্রেনের বাড়ি সৈয়দপুর, ট্রেনের বাড়ি সৈয়দপুর। এটা মূলত এটা পার্কের একবারে শেষ প্রান্তে আমরা আসছি। তো দেখেন শেষ প্রান্তটাও কত মনোমুগ্ধকর, পরিবেশটা একেবারে শান্ত শিষ্ট, আর সবচেয়ে যে আবহাওয়া বাতাস, আপনাকে বিদ্যুৎ না থাকলেও চলবে। এটা আল্লাহ তাআলার এটা বাতাস, আল্লাহ তাআলার একটা নিয়ামত এখানে আসতে হবে। আপনার চলো, হ্যাঁ আমরা এপাশে কি শেষ নাকি? হ্যাঁ এটা শেষ প্রান্ত বর্ডার এলাকা। এইটা মোটর সাইকেল করি, এটা বর্ডার এলাকা। এই হইল আলীবাবা এক্সপ্রেস, আলীবাবা এক্সপ্রেস। এটার নাম দিছে কি, আলীবাবা এক্সপ্রেস। হ্যাঁ আসো চলেন যে ভাই, বাসা কই? হ্যাঁ এখান থেকে 3 কিলো দূরে। এইখান থেকে 3 কিলো। কতদিন থেকে এখানে কাজ করতেছেন? আমি এখানে 12 বছর ধরে আছি। 12 বছর ধরে। ওই পাওয়ার প্ল্যান্টে প্রথম ল্যান্ড প্রোগ্রামে। ও এখানে আরেকটা ইনফরমেশন দেই, এখানে একটা আপনার সৌর বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট, সোলার প্যানেল একটা এখানে, এটা কারখানা তো মনে হয় নাকি? এই কারখানার পাশে কিন্তু এই আলীবাবা থিম পার্ক। তো আসলে এই ভাই ওই সোলার প্যানেলে কত বছর ধরে কাজ করছেন? আমি 12 বছর ধরে আছি। 12 বছর ধরে এই এলাকায় আছে, কিন্তু এর আগে ছিল ওই সোলার প্যানেলে, তা এখন ওইখান থেকে এই আলীবাবায় চলে আসে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है फूल खिलते हैं पर सल्ले वाला फूल करते हैं पर के सल्ले वाला झूम कर कह रही है ये बागे सवा এটা কি ফুল রে? समन के गुलों में कहा ओ मोहम्मद এখানে একটু বসি। मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी की तस्वीर सीने में मौजूद है। আসলে আল্লাহ তাআলার এগুলো হলো নিয়ামত আর কি। তো নিয়ামতের মধ্যে মানুষ যে সৃষ্টি সেরা জীব আর এই সৃষ্টি সেরা জীব কি না করতে পারে যায়। এটা কি এই তো গন্ডগোল হয়ে গেল। আসেন মা মানে বা কাঁচালার জ্বালা সব হয়েছে পালা। তো লাইট বন্ধ কর। না ওই পাশে দামো ওই তো। বন্ধুদের দেখাচ্ছি তো দেখাই। হ্যাঁ হ্যাঁ হুম ভুলেরই কারণে ভেঙে যাবে হৃদয় কখনো আমি বুঝিনি তোমাকে হারিয়ে জীবন হলো দুঃখ নামের কাহিনী এই ভুল আর যেন কারো না হয় ভালোবাসা যেন আর মিথ্যে না হয়। এদিক দিয়ে চলো। এই ভুল আর যেন কারো না হয় ভালোবাসা যেন আর মিথ্যে না হয়। পাশে যাবো। সুইমিং পুলে গোসল দিতে পারে? এটা হচ্ছে সুইমিং পুল। বসো ওখানে বসো। গামছার গান গান করুন। আমি মদিনার বাগানের কোকিল আমি মদিনার বাগানের কোকিল আমি ভিখারি তুমি দাতা আমায় নজর দাও ও আমার আকা আমায় নিয়ে যাও মদিনা শহরে ভীষণ জ্বালায় আমার অন্তরে কায় দোয়া করো মনে আমি মদিনা বাগানের
আমি ভিখারি আপনি দাতা, আমায় নজর দাও আমার আশা, এটা কি রে? আমায় নিয়ে যাও মদিনা। এই যে দোয়া করতেছে, ও দোয়া করতেছে। তো ঠিক আছে বন্ধুরা, তো সাইডে খুব সুন্দর সুন্দর ইয়ে আছে। আসবেন। এই যে এই পাশ দিয়ে আসো, এটা দেখাই, আরও একটা এক এক করে দেখাই। আছে, সেটা হলো যে অন্য পার্কে একটু কম দেখছি, তো এই পার্কে আর একটা জিনিস আছে যে বাংলাদেশের যাবতীয় যে অনেক যে স্থাপনা আর কি, সেই স্থাপনার মধ্যে যে এখানে এই জিনিসগুলো অবশ্য তুলে ধরা হয়েছে আর কি। তো তার মধ্যে হলো এই যে আমাদের ভাষা শহীদ দিবসের যে স্মৃতিসৌধ, জাতীয় শহীদ মিনার আর কি, জাতীয় শহীদ মিনার যে অঙ্কন করা হয়েছে এখানে। জাতীয় পাহাড়ে যেটা এই স্মৃতিসৌধে, এই স্মৃতিসৌধে কিন্তু আমি কিন্তু গেছিলাম আর কি। এই স্মৃতিসৌধে এখানে অঙ্কন করা হয়েছে। আর একটা হলো এই যে জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনের ভিতরে কিন্তু কেউ কিন্তু যাইতে পারে না। তো আমার সৌভাগ্য হয়েছে, যখন আমি এসএসসি পাস করছি তখন এই জাতীয় সংসদ ভবনের পরীক্ষা দিতে গেছিলাম, ভাইবা দিতে গেছিলাম, অবশ্য হয়নি অবশ্য। হ্যাঁ, তো মানে বাংলাদেশের আইন পাস এখান থেকে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, এটা ও। এটা হলো যে সাহাবি গাছ, জর্ডানে যে জর্ডানের যে আমাদের সাহাবি গাছ, এই সাহাবি গাছের আদলে এটা তৈরি করা হয়েছে আর কি। হ্যাঁ, তো আর একটা হলো এই যে আমাদের যে মা ফাতেমা যে বাড়ি সবাই যে কিছু বলে, এটা একটা কল্পনা, এটা তৈরি করা হয়েছে আর কি। এই যে কাবা শরীফ, হ্যাঁ, তৈরি করা হয়েছে। এটা অবশ্য নতুন আর কি, পুরাতন কাবা শরীফ এখানে এই দেখেন, কাবা শরীফ এটা পুরাতন কাবা শরীফ আর কি। ঠিক আছে, তো আর সবচেয়ে যেটা নিয়ে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের মধ্যে যে দেখেন সবচেয়ে আমাদের কোরআন শরীফে উল্লেখ আছে যে আল আকসা মসজিদের কথা। এই আল আকসা মসজিদ আছে এখানে। আর একটা জিনিস আছে বাইতুল মোকাররম, ঢাকা যে বাইতুল মোকাররম, আমাদের জাতীয় যে মসজিদ, এই জাতীয় মসজিদের ছবি এখানে হবে। জাতীয় এখানে অবশ্য গিয়ে আমি আমার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। আর একটা হলো কি সাত গম্বুজ মসজিদ, এখানেও আমি গেছিলাম। এখানে তাগিদে জয়েন করার আগে 2015 সালে আমি এখানে গেছি, সাত গম্বুজ মসজিদে। এখানে অবশ্য বিদেশি পর্যটক বেশি আছে। এই হলো কার্জন হল, কার্জন হলে গিয়েছিলাম আর কি। আহসান মঞ্জিলে, ঢাকা আহসান মঞ্জিলে, আহসান মঞ্জিলে অবশ্য ঢুকছিলাম আর কি এই মঞ্জিলে। হ্যাঁ, মসজিদে নববীর এখানে যাওয়া হয়নি। আল্লাহ তাআলা যদি আমার যদি তৌফিকে দান করে ইনশাল্লাহ যাব। ইচ্ছা আছে। তো সবেমাত্র পাসপোর্ট তৈরি হয়েছে, তো এই পাসপোর্ট হাতে পাইছি, তো চিন্তা ভাবনা আছে আর কি। আল্লাহ যদি তৌফিকে দান করে তো অবশ্যই যাবো আর কি। হ্যাঁ, বেবিলনের শূন্য উদ্যান, এটা অবশ্য জানি না, চীনের মধ্যপ্রাচ্যের, এই তো এটা জানি আর কি। ব্যাবিলনের শূন্য উদ্যান এক সময়ের সপ্তাহ্য ছিল। হ্যাঁ, আর এইটা হলো আমার নেক্সট যে টার্গেট, তাজমহল, যে নিয়োগ করছি ডিসেম্বরে ভিসার আবেদন করব, যদি যাইতে পারি, যদি তো আল্লাহ যদি নিয়ে যায়, যদি তৌফিকে দান করে, আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই যাবো আর কি। তো এই যে দেখেন হেরা পাহাড়, পাহাড়, হেরা পাহাড়, হেরা গুহা, জাবালে নূরের অজানা ছয় আর কি। হ্যাঁ, আমাদের নায়াগ্রা যাত্রা। তারপর আর আমাদের এই যে যে একজন দেখেন, খুদে দেখেন, এই দর্শনার্থী দেখেন, আমাদের ছোট খুদে দর্শনার্থী, এই যে এ দেখুন। বাবা, এ বাবা আসেন। আমরা এখন কি দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রতীক হিসেবে এটা। হ্যাঁ, আর এটা কি, এটা একটা গেট দেখা যায়। ও ঘড়ি, ওইটা এটা কি লন্ডনের নাকি বা ঘড়ি, টুইন টাওয়ার নাকি দেখি উল্লেখ করে, টুইন টাওয়ার উল্লেখ করে। এটা একটা অবশ্য বসা, এগুলো শুধু অঙ্কন করা হয়েছে আর কি। হুম। তো এই হলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা। তো এখানে আর একটা পার্ক আছে, ওদিকে না যাইয়া ঘুরলে পরে আরও অনেক সময় লাগবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা নিত্য নতুন জায়গায় ঘুরবেন, মন ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আদাব। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরিশেষে
আমার একটা কবিতা দিয়ে শেষ করা হোক। একটু বসি, গরম। তুমি একটু ধরো তো, আমি একটা কবিতাটা পাঠ করে দিই। কবিতা? তুমি কি বসা যাবে? সুপ্রিয় সুধী, লাইভ তো টেলিকাস্ট চলতেছে, তার মধ্যে শেষের যে হ্যাপি এন্ডিং যেটাকে বলা হয়, তো হ্যাপি এন্ডিং করবে আমার বন্ধু মিন্টু মিয়া। আমার একখানা কবিতা। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শুকরান খয়রান জাযাকাল্লাহ। জাগো এ মুমিন, জাগো ইমানের তরে, বেঈমান বেশুমার তাই ইমান নরবরে। নয়া কথা নয়া ব্যথা, নয়া নয়া হিম্মত, হিসাবে হিয়াচারি। দেখো কাঁদিছে জগৎ, আহারে আহারে, বাহা বাহা কাহারে। কাহার পরনে ন দেখি সাদা সাদা রং, ভরেছে আজ পেটের দুনিয়া ধনী মহাজন। গগনে গর্জে মেঘ, শুনি শুয়োরের মায়া কান্না। ধরণী লুকায় তখন হীরাচুনি পান্না। পবনে ভবন কাত কুটিল করিয়া হিয়া, আসছে আসিছে সময় চারদিক দিয়া। ধরণী ধৈর্যটি দুদুল্যমান কু চারদিক। আসহে বন্ধু মেলাও হাত হয়ে নির্ভীক। শক্ত মুষ্টি মারো ভেনিয়ার গালে গালে, বাজুক দামামা সুর উঠুক তালে তালে। তলুক তালিয়া বাচু পাচাটা গোলাম, ওহে উজবুক হঠাৎ তোর ন্যাংটা সালাম। সত্য সততার কার সাজি বেহুলা, কোথা হে জোয়ান কোথা চেঙ্গিস গুলা। একসাথে করো মুষ্টি, উঠাও খনিত্র হাত, হয়ে একনিষ্ঠ, হয়ে অটোমান সৈন্যের একনিষ্ঠ যাক। আমি আসি, থাকবো, যাব তোদের সাথে। সরু চাই না, চাই বাঁচতে মোটা ভাতে। ভাতের লাগি বাহারি, ভাত যে মহাধন। আসুন মানুষ রূপে বাসি, মানুষের মতন। ধন্যবাদ। অত্যাধিক কোনো কিছুই আশা করবেন না। যতটুকুতে আসেন ততটুকু নিয়েই সুখে শান্তিতে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুখ খুঁজে নেবেন। খোদা হাফেজ। তো ঠিক আছে, ভালো থাকবেন হ্যাঁ সবাই। তো আমার বন্ধুর যে কবিতাখানি, তো আসলে সবচেয়ে আমার পছন্দ, বাস্তবতার সহিত মিল খুঁজে পাই আমি। তো এটাই আর কি, আমরা বাঁচবো আর কয়দিন আর কি। তো শুধু একটু ঘোরার চেষ্টা, পৃথিবীকে দেখার একটু বৃথার চেষ্টা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।